আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্পের কাজ হলো যে ওর ব্যবসায়ী সুযোগ সুবিধা দেবে, ও সেই দিকে ঝুঁকে পড়বে। ওর এখন ডোনাল্ড ট্রাম্পের এখন কোনো কূটনীতি বা মানে তার কাছে এখন ভূ রাজনীতি এসব কোনো কিছু নিয়ে সে আর মাথা ঘামাচ্ছে না। এখন তার দেশ নিয়ে খুব ব্যস্ত, কারণ তার দেশ ঋণের জালে জর্জরিত। এখন তার দেশের উন্নয়ন এবং কল্যাণ নিয়ে ব্যস্ত। আগে যে কারণে তাকে সকলে সমীহ করতো সেই কারণগুলো এখন দেখেন। আমি ভারত আপনার ডোনাল্ড ট্রাম্পকে সমীহ করতো কেন? কারণ ভারতের সাথে আপনার ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা বাণিজ্য ছিল, বা যে দেশের সাথে আপনার ব্যবসা বাণিজ্য থাকবে গিভ অ্যান্ড টেকের উপর রিলেশন নির্ভর করে, যে আপনি দেবেন আমি নেব, আমি দেবো আপনি নেবেন, এর উপরে সম্পর্ক নির্ভর করে। এখন আপনি যখন গিভ অ্যান্ড টেক রিলেশন থেকে বের হয়ে যাবেন, তখন আপনি আপনার সাথে কেন আমি সম্পর্ক রাখবো? তারপরে ভারতের মতো একটা পারমাণবিক শক্তিশালী দেশ, মানে এরকম নয় যে মানে আমেরিকা থেকে ভারতের শক্তি যোজন যোজন দূরে, এরকম কিন্তু নয়। তা এর ভেতরে আবার ভূ রাজনৈতিক কৌশল থেকে দিনে দিনে ক্রমান্বয়ে ভারত আপনার এমন কিছু মানে কাজ করে ফেলেছে, যে কাজগুলো আসলে তাকে শক্তিশালী এবং তার সাপোর্টার তৈরি করতে সে সক্ষম হয়েছে। অর্থাৎ তার পেছনে সমর্থন করার মতো, শক্তি যোগানোর মতো এমন কিছু মানে পাওয়ার সে তৈরি করে ফেলেছে, যে পাওয়ারগুলো তার সাথে বেইমানি করবে না। ডোনাল্ড ট্রাম্পের মতো বেইমানি করবে না, যে তারে যে পাকিস্তান একটু বেলুচিস্তানে একটু মানে কত ট্রিলিয়নের খনিজ পদার্থ আছে, এটা যখন মানচিত্রে দেখাইছে এখানে এত ট্রিলিয়নের খনিজ পদার্থ আছে, তখন সে লোভে পড়ে, খনিজ পদার্থের লোভে পড়ে সে কী করেছে, সম্পর্ক বদলে গেল এক খনিজ পদার্থ, এরকম করে ফেলেছে। কিন্তু ভারত জানে যে এই আমেরিকার সাথে ভারতের সম্পর্ক খুব বেশি ভালো না, মাঝে মাঝে ভালো হয়, খুব বেশি ভালো না। কারণ ভারত যখন পারমাণবিক শক্তি সমৃদ্ধ হতে চেয়েছিল, তখন এই আমেরিকাই সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করেছিল। আমেরিকা মোটে রাজি হচ্ছিল না। শুধু আমেরিকা নয়, সে আরও উন্নত দেশকে কি উস্কানি দিয়েছিল যে ভারতকে মানে পারমাণবিক শক্তিশালী হতে না দিতে। কিন্তু ভারত এর কৌশলের কাছে পরাজিত হয়ে ভারতকে পারমাণবিক শক্তি হতে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছিল। এখন দেখেন ভারতের মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাত্তা দেয় না, কিন্তু মানে পাকিস্তান পাত্তা দেয়। কারণ পাকিস্তানের নেই তো কিছু, পাকিস্তানের তো দেউলিয়া, তারা অর্থনৈতিক শূন্য। এখন তাদের অর্থনৈতিক চাকা যদি ঘোরাতে হয়, তাহলে মানে তার কারণ পাকিস্তানকে অন্য কোনো দেশ সাপোর্ট করে না, অন্য কেউ হেল্প করে না। আসি বা তার সাথে এমনি কথাবার্তা বলে, কিন্তু তাকে কেউ সাহায্য সহযোগিতা করে না। এখন কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওই যে, যেহেতু পাকিস্তান একটা বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী আছে, যেমন বেলুচিস্তানের তাদের নাকি খনিজ পদার্থ আছে, এটা বেলুচিস্তানের যারা বিদ্রোহী আছে তারা নাকি সেটা তুলতে দিতে চায় না। এখন এটা তুলতে হলে ওই সন্ত্রাস দমন করে, জঙ্গিদের দমন করে তারপরে তুলতে হবে। এখন এটা তো পাকিস্তানের পক্ষে, পাকিস্তানের সেই শক্তি সামর্থ্য বা সেই ক্ষমতা নেই। এখন এর জন্য সে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হয়েছে। আবার পাকিস্তান সবসময় ভয়ে থাকে যে বেলুচিস্তান, কাশ্মীর বা খাইবার পাখতুন তো যে কোনো সময় আফগানিস্তানে নিতে পারে। কাশ্মীর এবং বেলুচিস্তান যে কোনো সময় কাশ্মীর, আজাদ কাশ্মীর যে কোনো সময় ভারত নিয়ে নিতে পারে বা ভারতের অধীনে চলে যেতে পারে। বেলুচিস্তান যদি স্বাধীন হয়ে যায়, তাহলে পাকিস্তান তো শেষ, পাকিস্তানের আর থাকে না কিছু। পাকিস্তানের এই ভয়ে সংখ্যায় মানে পাকিস্তান কী করছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যে বললো, দেখেন আমার এখানে খনিজ পদার্থ আছে, এই সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীদের কারণে আমি এগুলো তুলতে পারতেছি না, আপনি যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি এগুলো, এই লোক দেখিয়ে পাকিস্তানের সাথে যেহেতু ভারতের সম্পর্ক খারাপ, এখন যখনই পাকিস্তানের সাপোর্ট নিল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, তখনই ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হওয়া শুরু করলো। এখন দেখেন এত খারাপ হয়েও কী হলো, যে ডোনাল্ড ট্রাম্প আপনার ভারতের উপর এত কিছু আরোপ করলো। দেখেন শুল্ক 50%, ঔষধ শুল্কের উপর মানে 100% করতেছে, H-1B ভিসা, তাদের অভিবাসীদেরকে ধরে ধরে দেশে পাঠানো, আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে আটকানোর চেষ্টা করছে। কিন্তু মানে ভারত গোপনে গোপনে এমন কিছু করে ফেলেছে, যেটার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রই মানে ডোনাল্ড ট্রাম্পের দেশই ভারতের কাছে ধরাশয়ী হতে বাধ্য। তাদের বিকল্প কোনো উপায় নেই। আপনি যেদিকে যাবেন আপনি বিপদে পড়বেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বসে
মানে ভারতকে হুমকি দেয় পাকিস্তান, আর ওদিকে ইসরায়েল এসে মানে ভারত মহাসাগরে এসে পাকিস্তানের মানে জাহাজের উপরে ড্রোন হামলা করে। কিছু বুঝতে পারতেছেন? মানে মানে কোন দিকের মাল কোন দিকে যেয়ে পড়ে এমন দেখেন। কিছুদিন আগে একটা রিপোর্ট দেখলাম, রাশিয়া আজ অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধ, বা রাশিয়া এই যে বিভিন্ন দেশে পশ্চিমাদের কাঁপুনি ধরাচ্ছে, ইউক্রেনের কাঁপুনি ধরাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের ঝাঁকুনি দিচ্ছে, মানে এমন কোনো দেশ নেই যে রাশিয়াকে ভয় পাচ্ছে না। বা ইসরায়েলের সাথেও রাশিয়ার একটা সংঘর্ষ, কনফ্লিক্টিং মানে সিস্টেম সবসময় লেগে থাকে। এই রাশিয়ার শক্তি কোথায়? সেটা তো ডোনাল্ড ট্রাম্পই বলেছে যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ নয়, রাশিয়ার সাথে ভারত মানে ইউক্রেনের সাথে ভারতের যুদ্ধ হচ্ছে। কারণ ভারত যদি রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করে দেয়, ভারত যদি অর্থনৈতিকভাবে মানে সহায়তা রাশিয়াকে না করে, তাহলে রাশিয়া কিন্তু এই বিশ্বে যে দাপট দেখাচ্ছে এই দাপট বেশি দিন দেখাতে পারবে না। তার মানে কি, রাশিয়া যদি এত শক্তিশালী হয়, এত পারমাণবিক শক্তিশালী, যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে প্রস্তুত নয় বা যুদ্ধ করতে যায় না, ইউক্রেনের হামলা, পশ্চিমাদের উপর হামলা, ইউনিয়নকে পাত্তা দেয় না, সেই রাশিয়া মানে কার সম্পদে সমৃদ্ধ, কার টাকায় সমৃদ্ধ? ভারতের টাকায় না? তাহলে ভারতকে কেন সমীহ করবে না? ভারতকে তুমি চোখ রাঙানি দেখাইলে হবে? তুমি ভারতকে বলেছো রাশিয়া থেকে তেল না কিনতে, ভারত বলছো আমরা তেল কিনবো, উই ডোন্ট কেয়ার, তোকে গোনার সময় নেই। কারণ কি, ভারত জানে রাশিয়ারে তুমি ভয় পাও, রাশিয়ারে আমি কয়াম যা এরকম আমাদের উপর ট্যারিফ চাপাই যাচ্ছে, এবার রাশিয়া দেখবেন ওই পোশাক সব আমারও দেশে পাঠা, কোনো সবাই না, ও যা নিষেধ করবে। এই যে H-1B ভিসা আপনি রেস্ট্রিকশন দিয়েছেন, জার্মানি বলছে বাবা তোমাদের ওই দক্ষ জনশক্তিকে আমার দেশে পাঠাও, তুমি ভয় পেও না, ওই দক্ষ জনশক্তিকে আমার দেশে পাঠাও, আমরা নিয়ে আমাদের দেশে সমৃদ্ধ করি শক্তিশালী করি টেকনোলজির প্রযুক্তি শক্তি বাড়ায়। তাহলে বুঝছেন মানে ভারতকে রাশিয়া কত সমীহ করবে, কত আদর করবে, যত্ন করবে। আর রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক সে আকাল সকাল, এই যে স্বাধীনতার পর থেকেই সকলের সাথে সম্পর্ক খারাপ হলেও রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক কখনোই কোনোভাবেই কি নয়, খারাপ নয়। সুতরাং তার সাথে শত্রুতা করার প্রসঙ্গই তো ওঠে না। এবার আসেন ইসরায়েল। এই যে কিছুদিন আগে রিপোর্ট দেখলাম, ইসরায়েলের অর্থনীতির একটা বড় অর্থ আসে মানে ভারত থেকে। ভারত তাদের অস্ত্র কেনে, পণ্য কেনে, ব্যবসা করে, মানে ভারত তাদের মানে কী যেন সাপ্লাই দেয়। তাহলে এখন এই ইসরায়েল দেখেন না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চুক্তি করতেছে ইসরায়েলের সাথে। আপনার ডোনাল্ড ট্রাম্পের দহরম মহরম সম্পর্ক, অথচ দেখছেন যে ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্পের এত খারাপ সম্পর্ক, এত কিছু হয়ে যাওয়ার পরও এই ইসরায়েল কিন্তু ভারতের সাথে চুক্তি করেই যাচ্ছে, কোনো জায়গায় থামছে না। এবং বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু ভারতের দিকে আঙুল তুলছে যে আজ ইসরায়েল এত শক্তিশালী, এই শক্তির পেছনে সবচেয়ে বড় কাজ করছে হলো ভারত। তাহলে এখন কথা বলছে ইসরায়েল এবং রাশিয়া, মানে যদি এটা মানে দুই পক্ষ পুরো বিশ্বকে দাপট দেখায় বেড়াচ্ছে, অথচ ইসরায়েল আর রাশিয়ার সাথে সম্পর্ক কার ভালো? ভারতের ভালো। ডোনাল্ড ট্রাম্প কী কলা শিল্পী? ডোনাল্ড ট্রাম্পের ভারতের কিছু করার ক্ষমতা নেই। আপাত দৃষ্টিতে সাময়িকভাবে যেহেতু একটা পলিসির ভেতরে আমেরিকার সাথে ভারত ছিল, সেক্ষেত্রে তার মানে নিষেধাজ্ঞা রেস্ট্রিকশনে একটু আবার একটা নতুন সেক্টর তৈরি করতে যত সময় লাগবে, ওই বা একটা নতুন বাণিজ্য পলিসির মধ্যে ঢুকতে যত সময় লাগবে, ওই ততটুকু সময়ই ভারতকে একটু বিপদের মধ্যে পড়তে হবে। তাছাড়া স্থায়ীভাবে যে এই কর্মকাণ্ড করে ভারতকে ডোনাল্ড ট্রাম্প বিপদে ফেলবে, ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষমতা নেই। কারণ ভারত নরেন্দ্র মোদী, এস জয়শঙ্করের অধীনে মানে এই কয়েক বছরের ভেতরে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে এমনভাবে মানে তাদের অর্থনৈতিক পলিসি সহ বিভিন্ন পলিসি, কূটনৈতিক পলিসি, ভূরাজনৈতিক পলিসি, বিভিন্ন পলিসিতে এমনভাবে রিলেশন গ্রো আপ করেছে যাতে করে আপনি চাইলেও ভারতের কিচ্ছু করতে পারবেন না। কারণ ভারতকে দেখেন না, ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে বলছে ভারতের সাথে সম্পর্ক শেষ করে দাও, তোমরা ভারতকে নিষেধাজ্ঞা দাও। ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ বলছে আমরা পারতাম না, আমাদের পক্ষে এটা সম্ভব না। কারণ ভারত আমাদের বন্ধু, তাদের সাথে তাদের অনেক দেশের তেল ভারত থেকে না গেলে তারা না খেয়ে মরবে, বিনা জ্বালানিতে মরবে।
ভারত তাদের সাথে এমন একটা পর্যায়ে চলে গেছে, রাশিয়া তেল ভারত মোটা অঙ্ক তেল কেনে 35%। বিশ্বের এতগুলো দেশ, তার মধ্যে একটা দেশ যখন 35% তেল বা 37% তেল কেনে, তখন বুঝতে হবে এই রাশিয়ার অর্থনীতি কার উপর নির্ভর করে, রাশিয়ার শক্তি কার উপর নির্ভর করে, ইসরায়েলের শক্তি কার উপর নির্ভর করে, পশ্চিমারা কীভাবে গরম হয়ে আছে, মানে তাদের শীত প্রধান দেশগুলো কার তেল, কোন দেশের তেল দিয়ে গরম হয়ে আছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প, তুমি সাময়িকভাবে হয়তো বা তোমার সাথে যেহেতু একটা তাদের সিস্টেমের মধ্যে জড়িয়েছিল, তুমি বিপদে ফেলতে পারো, কিন্তু স্থায়ীভাবে তার এখন টিকিস হওয়ার ক্ষমতা তোমার আছে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।